এই পরিচিতি সভার সম্মানিত ব্যক্তিবর্গ, মঞ্চে উপবিষ্ট শ্রদ্ধেয় আমার মামা নাসিরউদ্দিন জোলহাস সর্দার, মঞ্চে উপবিষ্ট আমার সহযোদ্ধা নাসিরউদ্দিন, মঞ্চে উপবিষ্ট জালাল উদ্দিন প্রধান এবং মঞ্চে উপবিষ্ট আমার বন্ধু আতাউর রহমান মুরব্বী, এরপর সকল আমার সহযোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই একটা কথা শুরুতে বলা হয় নাই, যেটা এই ঐতিহ্যবাহী মাছদাইর প্রগতি সংঘ যাদের পরিশ্রমে, যাদের সহযোগিতায় আজকে আমরা প্রগতি সংঘ বলতে পারতেছি, যারা এটার জন্ম দিয়েছে, তাদের বিগত হয়ে গেছে, তাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা 1 মিনিট প্রথমেই নীরবতা পালন করতে চাই। আপনারা সবাই দাঁড়িয়ে তাদেরকে সম্মান দেখান। সভাটারে দীর্ঘ করতে চাচ্ছি না, যার জন্য আমরা আসলে সত্যিকার জুবায়ের কিন্তু কোনো রাজনৈতিক দলের লোক হিসাবে আমরা এখানে আনি নাই। ও আমার এলাকার ভাই, আপনারা সবাই আমার এলাকার ভাই, আমাদের সহযোগিতা। আমি চিন্তা করতে পারি নাই, একটা জিনিস চিন্তা করতে পারি নাই। আমি বারবেলি আইসা সেদিন বললাম যে প্রগতি সংঘরে কিছু করতে হয়, এগুলো কিছু একটা করার জন্য আমি পরিকল্পনা করছি। আপনারা যে এইভাবে সাড়া দিবেন, এটা আমি চিন্তাই করতে পারি নাই। সত্যি কথা বলতে কি, আমি আবেগ আবৃত। আমি চিন্তাই করতে পারি নাই মাছদারের লোক। আমি একসময় এই প্রগতি সংঘের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। মরহুম আমার সহযোদ্ধা, মরহুম সভাপতি মোক্তার হোসেন, উনি আমার সাথে সহযোদ্ধা ছিল। আমার ওই চিন্তা ভাবনা থেকে আমার মনে ওই জিনিসটা চলে আসছে। আমি এইরকম বুঝতে পারি নাই আপনারা এতভাবে আমার এই আহ্বানকে সাড়া দিবেন। আমি আমাকে সহযোগিতা করেন, আমি ইনশাআল্লাহ যতদূর পারি আমার সাধ্য অনুমান আমি চেষ্টা করব। আপনারা এখানে বলছেন যে মাদকাসক্ত, আমি কিন্তু শুরুতে মাদকাসক্ত লোকজন এবং সন্ত্রাসী লোকজন এখানে মেম্বার হইতে পারবো না। আমি কিন্তু শুরুতে, আপনারা একটা বিলবোর্ড দেখছেন, ওইখানে বলছি যে ফর্মের মধ্যেও বলছি, ফর্মটা যখন আপনারা নিছেন ওইখানে আছে। আপনারা আইডেন্টিফাই করার দায়িত্ব আপনাদের, কে ভালো লোক কে খারাপ লোক এই সমাজে, তার আইডেন্টিফাই আপনারা করবেন, করে আমাদেরকে সহযোগিতা করবেন। আমি 13 তারিখে চলে যাব, এখানে গণ্যমান্য লোকজন আছে, আপনারা আছেন। আমি ছোট্ট একটা কমিটির নাম ঘোষণা দিব। ঘোষণা দেওয়ার পরে আপনারা সবাই থাকবেন। আমি 2 জনের নাম বলবো, আর বাকি 30 জন আপনারা 31 জন আপনারা নিয়ে নেবেন, আপনারা নিয়ে করবেন। আমি এটা চাই যে আপনারা সম্মিলিতভাবে পরামর্শ দিবেন, সবাই যারা থাকবে কমিটিতে তাদেরকে পরামর্শ দিবেন কিভাবে করা যায়। আপনার আহ্বায়ক কমিটিতে যারা থাকবে, এই যে আমরা যারা আছি, তারা উপদেষ্টা কমিটিতে চলে যাব এবং আপনাদের সহযোগিতা নিয়ে এবং আগামী দিনে যে কমিটি হবে সেই কমিটির সহযোগিতা করবে, আপনারা করবেন। করে হ্যাঁ, 1 বছর পরে সব রেজিস্ট্রেশন ঠিক করতে হইব। আমি এখানে সংবিধান সংযোজন সবকিছু পূর্ণাঙ্গভাবে হয়, সেই জন্য আপনাদের সহযোগিতা লাগবে। সহযোগিতা নিয়ে আর যাদেরকে আমরা নাম ঘোষণা দিব, আপনারা ওইখানে 31 সদস্য কিংবা 21 সদস্য ওরা কমিটি করে নিবে। আমি আজকে এবং 75